2 মাসের বাচ্চাকে রেখে একটি রিকশাওয়ালার সঙ্গে পালিয়ে গিয়েছিলাম। স্বামীর থেকে ওই রিকশাওয়ালাকেই আমার বেশি ভালো লাগতো। বাসা থেকে পালানোর সময় হাতে পায়ের কিছু গহনা 3-4 লাখ টাকা সঙ্গে নিয়ে গেছিলাম। বেশ ভালোই চলছিল দিনগুলি। প্রায় 2-3 মাস পরে হলো আসল সমস্যা। কারণ আমি যত টাকা পয়সা এবং গহনা নিয়ে এসেছিলাম সব কিছু শেষ। এইদিকে আমার প্রেমিকও রিকশা চলা ছেড়ে দিয়েছে। কি করব বুঝতেছি না। ঠিক তার 2 মাস পরেই আমার নতুন স্বামী নিখোঁজ হয়ে যায়। তাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি তাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। এরই মধ্যে একটি অচেনা নাম্বার থেকে আমার ফোনে কল আসে। ফোনটা ধরতেই ওই পাশ থেকে বলে, আমি নাইম। তখন আমি তাকে বললাম, এই তুমি কোথায় চলে গিয়েছো? তোমাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তখন সে বলে, আমাকে খুঁজিও না, আমি আমার বউ বাচ্চার কাছে চলে এসেছি। তখন আমি জানতামই না সে বিবাহিত। তখন আমি বলি, কি তুমি বিবাহিত? তখন সে বলে, হ্যাঁ, আমার বউ বাচ্চা সব আছে। এতদিন তোমার সঙ্গে আমি মজা নিয়েছি। আমি এখন কি করব বুঝতেছি না। তখন আমি বললাম, প্লিজ এমন করো না, তুমি ফিরে এসো, তোমাকে আমি অনেক ভালোবাসি। তখন সে বলল, সম্ভব না। কথাটি বলেই ফোন কেটে দিল। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি করব আমি বুঝতে পারছি না। বেশ কিছুদিন যাওয়ার পর ভাবলাম আমি আমার আগের স্বামীর কাছে ফিরে যাব। যেই চিন্তা সেই কাজ। ফিরে আসলাম স্বামীর কাছে। এসে দেখি আমার সন্তানকে কাজের মেয়ে রেহানা সামলাচ্ছে, আর আমার স্বামী অফিসে কাজ করছে। তখন আমি আমার আগের স্বামীর হাতে পায়ে দৌড়ে বলতেছি, প্লিজ আশিক, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তখন সে আমাকে বলে, ও আপনি? ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই, ধন্যবাদ। কি জন্য এসেছেন সেইটা বলুন। তখন আমি বলি, আমার স্বামী সন্তানের কাছে ফিরে আসবো না, তবে কার কাছে আসবো বলো? তখন সে বলে, পাজলামি করিয়েন না বোন, আপনার নতুন স্বামীর কাছে চলে যান। এছাড়া আপনি চলে যাওয়ার পরে আমি বিয়ে করেছি। তখন আমি বলি, কি, তুমি বিয়ে করেছো? তাহলে আমার সন্তানকে আমাকে দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। তখন সে বলে, তুমি কি এখন এখান থেকে চলে যাবে নাকি গার্ড ধরে বের করে দেব সেটা বলো। আমার সন্তান না নিয়ে আমি যাব না। কথাটি শোনা মাত্রই আশিক গাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আর বলতে থাকে, বেলজ্জাহীন মহিলা কোথাকার, চোখের সামনে আর কখনো আসবি না। সত্যি ইদানিং মানুষ পরকীয়াতে এত বেশি জড়াচ্ছে নিজেকে, কি বলবো। স্বামী সন্তান এত সুন্দর সংসার রেখে কিভাবে পারে ওরা অন্য জায়গায় পরকীয়া করতে? পরকীয়া হচ্ছে আল্লাহর দেওয়া একটা গজব। যে পরকীয়াতে কেউ কখনোই সুখী হতে পারেনি, পুরুষ কিংবা নারী কখনোই সুখী হতে পারেনি। আর এরকম কিছু কিছু নির্লজ্জ মহিলার কারণে কিছু কিছু মেয়েদের স্বামীরা তাদেরকে বিশ্বাস করতে চায় না। যাই হোক, গল্পটা এক ভাইয়া লিখেছেন, তার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি কিন্তু সত্যি। গল্পটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবেন।